বিস্তারিত আপনাদেরকে এই রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন। রাজ্যে বেকার সমস্যা দিন দিন বাড়ছে, বই কমছে না। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় প্রত্যেক দিন মৌখিকভাবে চাকরি প্রাপকদের সংখ্যা বাড়িয়ে নিজেকে বেকার দরদি বলে দাবি করছেন। শনিবার একটি অভিযোগ নিয়ে সরব হল কংগ্রেসের যুব সংগঠন। এদিন দুপুর নাগাদ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক এক একে চাকরি প্রাপকদের সংখ্যা বলার বিষয় নিয়ে সরব হন নেতৃত্ব। যুব কংগ্রেস নেতৃত্ব শাহজাহান সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে জানান, বিগত বেশ কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে রাজ্যের বেকার সমাধানে সরকারের ভূমিকা নিয়ে একাধিক মন্তব্য করছেন। একবার উনি বলছেন রাজ্যে এখনো 13,000 চাকরি হয়েছে, আবার তিনিই বলছেন অন্য অনুষ্ঠানে নাকি 16,000 চাকরি হয়েছে। এবারে কোনটা সঠিক তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে রাজ্যের মানুষ। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যে রাজ্যের মানুষ রয়েছে দ্বিধা দ্বন্দ্বে। যুব কংগ্রেস বরাবরই এই রাজ্যের যুবকদের স্বার্থ নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। আপনারা দেখেছেন জিআরবিটির জন্য আমাদের যুব কংগ্রেসের আন্দোলন ছিল, আমরা এসটি জিটির জন্য আন্দোলন করেছি, আমরা টেটের জন্য করেছি, আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য করেছি, সাম্প্রতিককালে আমাদের ফায়ার ব্রিগেডের যে ইন্টারভিউ নিয়ে জেল পুলিশের জন্য সেটাও করেছি। আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুধু মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে উনি যে একসময় এক এক কথা বলছেন, একসময় 13,000, 16,000, 16,900, এখন 19,000 বলছেন, কোন তথ্যটা সত্য সঠিক তার শ্বেতপত্রিকা পত্র তালিকা প্রকাশ করার জন্য। কারণ মুখ্যমন্ত্রী তো নিজেকে স্বচ্ছতা বলছেন, স্বচ্ছতার প্রতীক বলছেন, এটার জন্য আমরা চেয়েছি যদি মুখ্যমন্ত্রী সৎ সাহস থাকে, নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন, তাহলে তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক। আর যুবকদেরকে নিয়ে আপনি যেটা বলেছেন, যদি আমাদের এ দাবি না মানা হয় তাহলে নিশ্চয়ই যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে। রাজ্যের যুবকদের হয়ে যুব কংগ্রেস বিগত দিনও কথা বলেছে, আজকের দিনও কথা বলছি, আগামী দিনও আমরা যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বার্থ নিয়ে আমরা কথা বলবো। অল মিডিয়া ফ্রেন্ডস, আজকে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সের বার্তা আপনাদেরকে দিয়েছি, এই প্রেস কনফারেন্স করার পেছনে মূলত এই রাজ্যের বেকারত্বের ওপর আমরা দেখছি দিন দিন এই রাজ্যের বেকারত্ব এক বৃহৎ আকার ধারণ করছে, এক বৃহৎ পাহাড়ের মতন স্তূপ এই রাজ্যের বেকারত্বর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তৎসাথে আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন মঞ্চে রাজ্যের যুবকদের এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য নানান রকম তথ্য দিচ্ছে। কখনো বলছে 13,000 চাকরি হয়েছে, কখনো বলছে 18,000 চাকরি হয়েছে, বা কখনো বলছে 16,000 চাকরি হয়েছে। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। প্রশ্ন যে সঠিক কোনটা, কতগুলো চাকরি আদেও দেওয়া হয়েছে, কতগুলো চাকরি বৈধ, কতগুলো চাকরিকে অবৈধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে দিনের পর দিন রাজ্যের যুবকরা চাকরি না পেয়ে নেশাতে আবদ্ধ হচ্ছে, এবং তৎসাথে আমরা কিছু কিছু প্রিন্ট মিডিয়ার দ্বারা দেখতে পাই যে নেশা বাণিজ্যের সাথে কোথাও না কোথাও এই ভারতীয় জনতা পার্টির নিমকি নেতারা সরাসরিভাবে যুক্ত। তার তীব্র নিন্দা এবং ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। আজকের এই প্রেস বিবৃতিতে বিস্তারিত আপনাদেরকে এই রাজ্যের বেকারত্বের সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন
আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একটা সরকারি অনুষ্ঠানে কি 16,451 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। ঠিক 28 এপ্রিল আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে না, আমাদের রাজ্যে সরকারি চাকরি দেওয়া হয়েছে 16,942টি। 18 ডিসেম্বর আস্তাবল ময়দানে মুখ্যমন্ত্রী বলছেন 13,000-এর অধিক। 1 এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন 16,451টি। 28 এপ্রিল মুখ্যমন্ত্রী বলছেন 16,942টি। সাম্প্রতিক এই মে মাসের 13 তারিখ আপনারা সবাই দেখেছেন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু পুলিশ দপ্তরে পুলিশের চাকরির অফার দিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে 16,942টি। গত দুদিন আগে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 15খানা ফুড ইন্সপেক্টর, খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। মাত্র 15টি নিয়োগপত্র দিয়েছেন ঘটা করে সরকারিভাবে। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন, পত্রপত্রিকায় বেরিয়ে এসছে না, 19,262টি চাকরি দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছতার মুখ্যমন্ত্রী বলেন, উনি এমন ভাবে কথা বলেন, অহংকারের সঙ্গে তিনি বলেন এই রাজ্যে নাকি স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। উনার এই যে উনি যে বলছেন মুখ্যমন্ত্রী, উনার মুখ থেকে স্বচ্ছতার ফুলঝুরি, যে এক সময় বলছেন 13,000, কখনো বলছেন 16,400 চাকরি, কখনো 16,600 চাকরি, 900 চাকরি, আবার কখনো বলছেন 19,000 চাকরি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে ডিসেম্বর মাসে বলেছিলেন 13,000-এর অধিক চাকরি, আর 2025 সালের 13ই মে বলছেন 19,262টা চাকরি। এই যে 6,000 রাজ্যের যুবকদের এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য নানান রকম তথ্য দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।